শীর্ষ পর্যায়ের বৈঠকের আয়োজক আপনার প্রতি সশস্ত্র সালাম এবং আজকের এই বৈঠকের মনোনীত সভাপতি আসসালামু আলাইকুম এবং যারা আজকে উপস্থিত আছেন মহামান্য ব্যক্তিবর্গ বিষয় এবং ভিন্ন ধর্ম থেকে আগত সকল সম্মানিত ব্যক্তি আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। আমি আসলে একটু ব্যক্তিগত কথা বলবো, আমার মনে হয় একটু শুনলে ভালো হবে। আমার প্রস্তাবনা তিনটা, সরাসরি কথা বলবো। নাম্বার ওয়ান, আজকে যিনি আয়োজন করেছেন আমি তার উদ্দেশ্যে বলবো যে আপনি ছোট্ট পরিসরে একটি সংগঠন তৈরি করেন অল্প দিনের জন্য, যে সংগঠনকে সারা বাংলাদেশে তরিকতপন্থী যারা অন্য ধরনের লোক আছে, সংখ্যালঘু আছে, এদেরকে একত্রিত করবেন। আর এই সংখ্যালঘু শব্দের সাথে আমি একমত পোষণ করি না। ৭১-এর যে নীতি, যে উদ্দেশ্য, যে কারণে এই দেশে স্বাধীনতা অর্জন হয়েছে, যুদ্ধ হয়েছে, আমার পরিবারে অনেক শহীদ হয়েছে, আমার আপনার শহীদ হয়েছে এবং আমার শহীদ হয়েছে। এই যুদ্ধ আমাদেরকে ব্যথিত করে যে আমরা যে উদ্দেশ্যে স্বাধীনতা চেয়েছি তা পাইনি। আমার মনে হয় আয়োজক সাহেব আপনি ছোট পরিসরে দুজনে দিয়ে সঙ্গে চলবে না, চলে না, ব্যাপক ঐক্য আমরা তৈরি করতে পারবো না, পারিনি। আমাদের তিনটা জিনিস দরকার, এই তিনটা জিনিস আমরা পীর সাহেবরা পারবো। যদি আপনি পারেন উদ্যোগ নেন, প্রতিরাপীদের দরবারে যাবেন, যার যার অ্যাঙ্গেল থেকে সে তারা যদি কাজ করে তাহলে সম্ভব। শিক্ষা প্রতিষ্ঠান থেকে, ইউনিভার্সিটিগুলো থেকে যদি আপনি উদ্বুদ্ধ করতে পারেন, সেটা হচ্ছে আমাদের মূল দরকার দুইটা। একটা প্রগতিশীল প্রশাসন, পুলিশ বাহিনী ধর্মীয় বাহিনী পরিণত হয়েছে, আমার সাথে ডিবেট করে। পুলিশ বাহিনী প্রগতিশীল বাহিনী আমরা চাই। আমার সরকারের কাছে এত কথা বলে সরকারের কান ভারী করার লোক আছে, কিন্তু আমরা যদি পুলিশ বাহিনী চাই, প্রগতিশীল স্বাধীন বাংলাদেশের পুলিশ বাহিনী আমাদের দরকার। বাংলাদেশের প্রতিটা সেবকের সাথে বড় বড় প্রশাসনের লোক জড়িত, অনেক সচিব, অনেক আমলা, অনেক পলিটিক্যাল ফিগার যাতায়াত করে। আমি দেখেছি চট্টগ্রামে বিষয় দিয়েছে। আমরা হিসাবে যদি এইসব একজন দুইজন করে বোঝাই যে আমাদের পুলিশ বাহিনীটা দেশের বাহিনী না, স্বাধীন বাংলাদেশের পুলিশ বাহিনী না, যখন যে ক্ষমতা আসে তার পুলিশ বাহিনী। পুলিশকে একটা কাজ করার জন্য এমপিতে ফোন করানো লাগে, সচিবকে ফোন করানো লাগে, কেন লাগে? পুলিশ তার দায়িত্বটা নিজ গর্বে পালন করবে, তার বিধি অনুযায়ী, তার নীতি অনুযায়ী। আমরা আসে সব কথা বাদ দিয়ে আগে প্রগতিশীল একটা প্রশাসন ব্যবস্থা দাবি তুলি সরকারের কাছে, এবং আমরা পিসাবরা তার নিজের অ্যাঙ্গেল থেকে, নিজের অবস্থান থেকে এই দাবিটা প্রতি সোচ্চার হই এবং সবাইকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করি যে আসেন একটা প্রগতিশীল পুলিশ বাহিনী তৈরি করে, যা জনগণের জন্য কাজ করবে, স্বাধীন বাঙালিদের জন্য কাজ করবে। আমরা কেন সরকারের কাছে যেতে হবে নিজেকে বাঁচানোর জন্য? আমি সরকারকে কেন দাঁড়াদাঁড়ে ঘুরতে হবে? পুলিশই তো আমাদের জন্য কাজ করবে। এই থিমটা এখন বাংলাদেশটা হারিয়ে গেছে। আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থা। স্বাধীন বিচার ব্যবস্থা নাই বেলায় ওনাকে বেল পেতে এত কষ্ট হয়েছে, এবং বিচারিক চত্বর স্লোগান হয়েছে যা সম্পূর্ণ সংবিধান বিরোধী। আরেকটা বিষয়, আমরা সবাই মিলে সংবিধান বাস্তবায়ন করি। আসেন, বাংলাদেশ সংবিধানে আমাদেরকে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। 50 নম্বর অনুচ্ছেদ আপনারা করে দেখেন, ধর্মীয় উপগোত্রগুলো তাদের স্বাধীন পবিত্র ভূমিকে স্বাধীনভাবে পরিচালনা করতে পারবে, কিন্তু আমরা আমাদের পবিত্র ভূমি, আমাদের দরবার শরীফগুলোকে স্বাধীনভাবে পরিচালিত করতে পারছি না। এই যে সংবিধানের বাস্তবায়ন আমাদের চাওয়া উচিত, নতুন কোনো আইনের দরকার নাই। সংবিধানের বাস্তবায়ন, প্রগতিশীল প্রশাসন এবং স্বাধীন বিচার ব্যবস্থা, এই তিনটা যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে বাংলাদেশের সংখ্যালঘু বা এই সুফি মতবাদের উপরে বা মতবাদের উপরে যে আক্রমণ, তা বন্ধ হয়ে যাবে। একজন পুলিশই পারে একটা সমাজকে সুন্দর করে রাখতে। আমাদের পুলিশগুলো হয়ে গেছে সব ধর্মীয়। বেশিরভাগ পুলিশ আপনি দেখবেন যখন ওয়াজ মাহফিল হয় তখন বলে ধর্মীয় অনুষ্ঠান, যখন ওরস হয় তখন সেটাকে ধর্মীয় অনুষ্ঠান বলে না, কিংবা পূজা পার্বণকে ধর্ম অনুষ্ঠান বলে না। আমরা ওরকম পুলিশ প্রশাসন চাই যারা কোনো অনুষ্ঠানকে ধর্ম অনুষ্ঠান বলবে না, সবগুলো অনুষ্ঠানকে অনুষ্ঠান বলবে। সেটা ওরস হোক, আর পূজা পার্বণ হোক, আর ওয়াজ মাহফিল হোক। পুলিশ কেন ধর্মের ভিতরে ঢুকবে? পুলিশ ধর্ম থাকবে তার ব্যক্তিগত বিষয়। আমরা আসেন সমন্বিতভাবে, ঐক্যবদ্ধ